নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। আমার চ্যানেল জ্যোতিষ সুরাহাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আজকে থাকবে মকর রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে। কালপুরুষের দশম রাশি মকর রাশি, শনি এর অধিপতি। এই রাশির কেমন যাবে সেপ্টেম্বর মাস জানতে গেলে প্রথমে আমরা যেটা জানব, গ্রহদের অবস্থান কি আছে। দ্বিতীয় কিন্তু রাহু অবস্থান করছে মকর রাশি বা লগ্নের মানুষের। তৃতীয় অবস্থান করছেন শনিদেব এবং ষষ্ঠে থাকছেন বৃহস্পতি, সপ্তমে শুক্র, আর অষ্টমে থাকছে তিনটি গ্রহ সূর্য, কেতু এবং বুধ, আর নবমে থাকছেন মঙ্গল। এই অবস্থানের ফলে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার যেটা জানাবো সেটা হচ্ছে, স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর আপনাদের চিন্তিত থাকতে হবে। প্রথম 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু ঠান্ডা কাশির সমস্যা, কফ অ্যান্ড কাফের সমস্যা প্রথম সপ্তাহে আপনারা পাবেন। তার পরবর্তীতে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে ব্যথা বেদনা, স্পন্ডালাইটিসের ব্যথা, এছাড়া নার্ভের একটু পেনও হতে পারে, মাথায় যন্ত্রণা, এই সমস্যাটা থাকতে পারে। মানসিক চাপ কিন্তু কমতে দেখা যাবে দীর্ঘদিন পর। আপনারা দীর্ঘ মানসিক চঞ্চলতা, মানসিক চাপের মধ্যে ছিলেন, সেই মানসিক চাপ কিন্তু এই সময় একটু কমতে দেখা যাবে। সেপ্টেম্বর মাসে আপনি মেন্টাল হেলথ অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের 15 তারিখের মধ্যে। প্রথম 15 তারিখের মধ্যে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ, বিভিন্ন জায়গায় ভর্তি এবং কম্পিটিটিভ এক্সামের ফল ভালো হবে। বিদেশেও কিন্তু আপনি সুযোগ পেতে পারেন এই প্রথম 15 দিনের মধ্যে। প্রথম 15 দিনের পর কিন্তু আপনাদের একটু অল্প বিস্তর বার্ডেন, অমনোযোগিতা ইত্যাদি দেখা যাবে কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে। এই জন্যই আপনাদের আগে 15 তারিখের আগে কিন্তু কোনো সিদ্ধান্ত, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। 15 সেপ্টেম্বর নবমপতি বুধ সে কিন্তু নবমেই প্রবেশ করছে। এর ফলে অর্থ প্রচুর আসবে, কিন্তু খরচও হবে প্রচুর। অর্থ যেমন আসবে, খরচও প্রচুর হবে। কর্মক্ষেত্রে আপনার আগের থেকে অনেক উন্নতি হবে, নতুন কর্ম পাবেন, প্রমোশন থাকছে এবং বিদেশ যাত্রারও সুযোগ থাকছে, বাড়ি থেকে দূরযাত্রারও সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার এই সুযোগগুলো আসতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে এখানেও কিন্তু 15 তারিখের পর শুক্রের কারণে 15 তারিখের পর কিন্তু রিলেশনশিপে আপনাদের মধ্যে জটিলতা আসতে চলেছে। মনোমালিন্য, কথা কাটাকাটি ইত্যাদি কিন্তু 15 তারিখের পর থেকে আপনার হবে। এবং আপনাদেরকে এই ক্ষেত্রে যেটা বলবো, সাজেস্ট করব, নিজের কিন্তু বাক সংযম এবং নিজেকে কন্ট্রোল করার এই অভ্যাসটা করলে আপনি যথেষ্টই ভালো থাকবেন এই সেপ্টেম্বর মাসে। মনোসংযোগের একটু অভাব হলেও আর একটা সমস্যা আপনার হতে পারে, রাগ জেদ কিন্তু বেড়ে যেতে পারে। এটা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। দীর্ঘদিন আপনি লোন পাচ্ছিলেন না, এবার কিন্তু ব্যবসা আরম্ভ করার জন্য হোক, বিভিন্ন কারণে যে লোন সেটা কিন্তু স্যাংশন হয়ে যাবে, বাধা বিঘ্নতা কেটে যাবে। তবে একটা সমস্যা হতে পারে, আইনি সমস্যা কিন্তু জটিল হতে পারে। আপনার কোনো আইনি সমস্যা থাকলে সেটা জটিল হতে পারে। আইনের কিন্তু এই সময় রায় আপনার পক্ষে থাকবে না। এই দিক থেকে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেটা হবে সেটা হচ্ছে, বহুদিন ধরে বাড়ি বিক্রি করতে পারছিলেন না আপনাদের, বা নতুন বাড়ি কিনতেও পারছিলেন না। এই কেনা বেচার যে একটা সমস্যা তৈরি করছিল, মঙ্গল কিন্তু সেখানে সহায় হচ্ছে। তাই আপনি এই মাসে আপনি আপনার সম্পত্তি, বাড়ি এটা কিন্তু ক্রয় করতে পারেন বা বিক্রি করতে পারেন। এবং বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আছে। আপনার যদি মনে হয় বাড়ি পরিবর্তন করবেন, সেটাও কিন্তু এই সময় আপনি করতে পারবেন। আইনি সমস্যা আপনার আরও বেশি সমস্যার মধ্যে পড়তে পারে। এবার যেটা বলবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কিন্তু প্রথম 15 দিন ভীষণ মধুর। 15 দিন পর কিন্তু দাম্পত্য ছোটোখাটো সমস্যা থাকবে। দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার এই মাসটা ভালোভাবে কাটাবার চেষ্টা করে যেতে হবে। কিন্তু পার্টনারের একটু আধটু সমস্যা, অ্যালার্জেটিক প্রবলেম বা বিভিন্ন হার্টের একটু সমস্যা দেখা দিতে পারে, সেদিকটা একটু নজর রাখতে হবে আপনাকে। এছাড়া এই মাসটা
বন্ধুদের থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেদিক থেকে সাবধান হবেন। সেটা 15 তারিখের পর। 15 তারিখের পর সিদ্ধান্ত আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। আর বন্ধুদের কথা মতো কোনো ভুল পথে পরিচালিত বা বন্ধু দ্বারা প্রতারিত হতে পারেন, সেদিকটা আপনাকে নজর রাখতে হবে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র 108 বার যদি আপনি পাঠ করতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার সকল বাধা কাটবে এবং দিন আরও বেশি ভালো যাবে। আপনার আর একটা বেশি সুযোগ আছে, সেটা হচ্ছে অর্থক্ষেত্রে শেয়ার বা ফাটকা একটা প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনি কিন্তু এই ভিডিওটাকে নিজের কাছে রেখেও দিতে পারেন। সকলে ভালো থাকুন। জয় মা তারা।